তো গাইজ, এর মধ্যে ঈশার জন্য ওর অনেক দিনের ইচ্ছে পূরণ করার একটা উপহার আছে। আমি চলে এসেছি আমাদের বাড়িতে। একবার বেলটা বাজায় এবার। আচ্ছা, বেলে হাত পৌঁছাবে না, এমনি টকটক করে দেখি কতক্ষণ লাগে খুলতে। জিনিসটা নড়ছে, ভেতরে কি আছে কে জানে। এই তো গেট খুলেছে ও। কি এটা? কি দেখো তো, নড়ছে, ভেতরে কি আছে দেখো তো। কি এর মধ্যে? দেখো নড়ছে, কি শব্দ করছে। তো কিছু আর বলা নেই, দেখতেই পারলে ভিডিওটা। আসলে আমাকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছে আমার বর। এটা আমার কাছে যে কতটা আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না। আমি প্রচণ্ড পরিমাণে অ্যানিমেলস লাভার। হ্যাঁ জানি অনেকেই হয়, বাট আমি প্রচণ্ড পরিমাণে আমি যে কী ভালোবাসি অ্যানিমেলস, মানে বলে বোঝাতে পারবো না। আমার বর সেই দিনকে গেছিলো গ্যারেজে একটু গাড়িটা ঠিক করতে, তো সেখান থেকেই আমি বিড়ালটাকে নিয়ে এসছেও আমার জন্য, ওই ছোট্ট বিল্লিটাকে। ও এত সুইট ছিল আর পুরো পোষ মানা ছিল, মনে হচ্ছে আগের থেকেই কেউ ওকে পোষ মানিয়ে রেখেছে, এত সুইট ছিল। আমি তো এত খুশি হয়েছিলাম ওকে দেখে, কি বলবো। আর আমাকে দেখতে একদম বিশ্রী লাগছে, চুলগুলো মনে হচ্ছে কাকের বাসা। ঠিক আছে, তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ তখন আমি ঘরে কিছু একটা করছিলাম, চুলটার অবস্থা ওই কারণেই এরকম, মানে উল্টো পাল্টা হয়ে আছে। আর মানে যেমন তেমনভাবে ক্লিপ লাগিয়েছিলাম, আমি তো জানতাম না যে এরকম কোনো সারপ্রাইজ পাবো আমি। তো যাই হোক, আর আমার নিজেরও ধারণা ছিল, পরে যখন আমি ভিডিওটা দেখি তখন দেখি আমার অবস্থা এইরকম। তো যাই হোক, আমি তো বিড়ালটাকে পেয়ে খুবই খুশি হয়েছি। আর ওকে আমি পুষেছিও, ঠিক আছে, আমার বাইরেই ছিল।